আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। শুভ সকাল, গুড মর্নিং বাংলাদেশ। চলে আসলাম আমার প্রেমের বাগানে, ভাগ্যলিপির গার্ডেনে। দেখা যাক ভাগ্যলিপি বিধিলিপি আমার কপালে কি লিখছে শেষ পর্যন্ত। হ্যাঁ, লাউর জাকা উঠে গেছে, অসমাপ্ত প্রেম কাহিনীর মতন। গাছ আছে মাগার ফল নাই। হ্যাঁ, কিছু কিছু ফল দেখা গেল ওই তারের উপরে অনেকগুলো আছে, আপনারা দেখতে পারতেছেন। এই নেটটা হয়েছে যে আপনার ইলিশ ইলিশ মাছ ধরে মানুষ, ইলিশ মাছের নেট নিয়ে আসছি সে সাগর পাড় থেকে। সাগরকন্যা কুয়াকাটা বাড়ি আমার, পটুয়াখালী জেলা। আপনারা আসবেন, সাগর পাড়ে হারিয়ে যাবেন অতল সাগরে, যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। চলে আসুন মায়ার ভুবনে, মায়া কাননে, বঙ্গোপসাগরে। দেখতে থাকুন, পাশে থাকুন। আমার এই চ্যানেলটিকে আপনি ফলো দিয়ে রাখেন। নিত্য নতুন ঘটনা নিয়ে আসবো, নিত্য নতুন প্রেম কাহিনী নিয়ে আসবো। দেখতে থাকুন আমার জীবনের সফলতা, ব্যর্থতা, নতুন প্রেম কাহিনী, বিষণ্ণ ভরা বেদনা। আসুন। এ তো অনেক জঙ্গল হয়ে গেছে, আসা পড়ে না। এখান থেকে আমাকে ট্রান্সফার করে দিয়েছে অন্য জায়গায়, অন্যত্র। প্রতিদিন চলাফেরা করতে হয় সিএনজিতে, অত সকালে লোকাল গাড়ি মিলে না এই অঞ্চলে। আপনারা জানেন এটা একটা ভিআইপি অঞ্চল, লন্ডনে এলাকায় বসবাস করে থাকে। এখানে 10টার আগে কেউ জানে, অথচ আমার অফিস শিফটিং ডিউটি 6টায় টু 2টা থেকে আবার রাত 10টা থেকে যাই আবার ভোর 6টা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে চলে আসলাম আমার প্রেম বাগানে, আমার প্রেম কানুনে। এই বাগানটা করা হয়েছিল আমার জীবনের একটা প্রেম আসছিল, ব্যর্থ প্রেম বলেন, সফলতার মূল দেখি নাই। সময় কাটাবার জন্য, স্মৃতি মনে রাখার জন্য এই এই বাগানটা করা। অনেক দিন পরই বাগানে আসলাম। এখানে গাছে আমি রেখা, ঝিঙ্গা এগুলো দেবো এখন। যদিও খাবার মানুষ নাই, না থাক, বাজারে কিছু সবজি বিক্রি করলেও সংসারে কিছু আয় উন্নত হবে। দোয়া রাখবেন। আপনার এরকম জায়গা থাকলে, একখণ্ড জমির দাম অনেক মূল্য। এই সোনার বাংলাদেশ, কৃষিভিত্তিক বাংলাদেশ, নদীমাতৃকের দেশ বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ। সুতরাং এই মাটি আমাদের সম্পদ, মাটিকে কাজে লাগাতে হবে। আপনি খাবেন, এলাকা জনগণ খাবে, আপনি এখান থেকে সঞ্চয় হবে। আপনাকে বিদেশে যেতে হবে না, শুধু একটু পরিশ্রম। দেখেন, আমি চাকরি ফাঁকে ফাঁকে শুধু করি, তাও প্রতিদিন না। এখন যদি আপনি ঘাস শুধু না কাটতে পারেন, এখানে মেডিসিন পাওয়া যায়। আপনি যদি 700 টাকার মেডিসিন কিনেন, ওই মেডিসিনটা আপনি অনায়াসে 1 বছর ব্যবহার করতে পারবেন। যদি এটা স্প্রে মেশিনও না থাকে, পানি বোতল ছিটা করে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে দেন, তাইলে এই গাছগুলা আপনার মরে যাবে। যাই হোক, বেশি সময় নেব না। আমি দেখেন, আমার শাটার আছে এখানে একটা প্রবেশদ্বার, ভিতরে থেকে। এটা হচ্ছে আমার, এখানে কিছু রোপণ করি না, অনেকে বলছে রোপণ করার জন্য। দর্শক, আপনি বলেন এই জায়গাটা কী দিতে পারি। আমি ওই পাশটায় আমি ফলজ গাছ লাগাবো, যেমন পেয়ারা বাগান করব, আর আঙ্গুর, আপেলের এগুলো আমার চিন্তা ভাবনা আছে। মালটা আমার প্রিয় খাবার, আঙ্গুরটা আমার প্রিয় খাবার, এগুলোই মূলত খাই। আর আনারসটা তো আরও শক্তিশালী খাবার। তরমুজ, সিজনারি ফলই সবই খাই, কম আর বেশি। আপনারা কেউ কিন্তু বলতে পারেন না এই ফলটার নাম কি। এই ফলটা লাগাবেন, 12 মাসই হবে, আপনি খেতে পারবেন। আমার মরিচ গাছে মরিচ এখনও আছে, যেটা আমি বলি মরা গাছে নাকি ফুল ফোটে না। হ্যাঁ, আমি তো তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই গাছটা মরে গেছিলো 3-4টা জায়গায়। এটা একটা মরিচ গাছ, উন্নত মানের মরিচ গাছ, যেটা আপনার 7-8 ফুট উপরে লম্বা হবে। একবার যদি মরিচ গাছটা আপনি কোনো রকম উঠে আসতে পারে, তাহলে এর সফলতা দেখতে পারবেন। এবং আমি মনে করি এটা সফলতার পিছনে আমার প্রেম জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। আমি এটাকে খুব অনেক যত্ন করতাম, এই পর্যন্ত নিয়ে আসছি। গাছটা মরে গেছিলো একবারে, বিশ্বাস করবে না। সবাই বলতেছে তুমি কি করতেছো, এটা ফেলে দাও। আমি ফেলে নেই। আমার একটা ভালোবাসার একটা আত্মবিশ্বাস আছে, যেটাকে ধারণ করে, লালন করে
আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। দোয়া করবেন যে ফুল ফুটুক আর না ফুটুক, আজকে কিন্তু আমার বাগানে বসন্ত। দেখেন ফুল গাছ লাগাইনি, লজ্জাপতি গাছেও ফুল দেয়। দেখেন লজ্জাপতি গাছ, দেখেন দাঁড়ার সাথে সাথে গাছটা লজ্জা পাচ্ছে। আমার ভাগ্যলিপি আমার সাথে কথা বলে না, ফোন ধরে যখন আমার কণ্ঠ শোনে না, 2-1 লাইন বলি, শোনার পরে আসতে সে জবাব দেবে কি? বেইমানদের তো কোনো জবাব দিতে পারে না, বেইমানরা তো কথা বলতে পারে না, কোনো কথা জবাব সে দিতে পারে না। আমি বলছি কথা বলো, ভুল মানুষই তো করে, ভুল থেকেই মানুষ কিছু শিখবে। হ্যাঁ, আমি তো বলছি তুমি যদি আমাকে ভালো না লাগে অন্য কোথাও চলে যেও, তোমাকে হাসি মুখে তোমাকে সেই ফুলসজ্জা পর্যন্ত তোমার বন্ধুর অন্তর্মহলে দিয়ে আসবো। হ্যাঁ, টাকা লাগু পয়সা আমি দেখবো, তোমার বিয়ে যাবতীয় খরচা আমি করবো, কোনো সমস্যা নাই। ফ্রেন্ডশিপ থাকুক সারা জীবনের, এটুকুই চাই তোমার কাছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, দোয়া করবেন আমার ভালোবাসার প্রতি। আমি দোয়া করি আপনাদের আমার মতো কষ্ট যন্ত্রণা সহ্য করে আগামীর পথ চলতে পারেন। আগামী সূর্য উদিত হবে, নতুন সূর্য আসবে, নতুন সূর্য আবার দিবানিশির মতো রাতের পর সূর্য পর রাত, জ্যোৎস্না আসবে, পূর্ব আকাশ ভারী হবে, এভাবে বাতাসে গাছপালা দুলবে, ফুল ফুটবে, ফুল ঝরবে, এরই মাঝে তুমি আমি বেঁচে থাকতে হবে। এটারই নাম জীবন সংগ্রাম, এটার নাম প্রেম, এটার নাম মহব্বত, এটা নিয়ে মানুষ বেঁচে আছে যুগ যুগ ধরে। অমর হয়ে থাক, অমর হয়ে থাক আমার ভালোবাসা, স্মৃতিবিজয়িত হয়ে থাক এই পৃথিবী। আজকে এই পর্যন্ত, শুভ সকাল জানিয়ে গিয়ে আপনাদের আবারও সংগ্রামী সালাম, বিপ্লব অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলটিকে ফলো করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। দেখতে থাকুন, পাশে থাকুন, আগামী পর্বে দেখা হবে। সেই সাথে সাথে নিমন্ত্রণ জানাচ্ছি আগামী 2রা এপ্রিল রোজ বুধবার হযরত শাহজালাল পীর ইমানি দরবারে সর্বোচ্চ বড় যে মাহফিলটা হয়, আপনারা সেই মাহফিলে আমন্ত্রিত। দেখা হবে সেই মাহফিলে, আমন্ত্রণ থাকলেও ইসলামী জলসায় আমি থাকবো আপনাদের পাশে। দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা পার, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আগামী দিনের হ্যাপি বাংলাদেশ। জয় বাবা শাহজালাল। আল্লাহ হাফেজ।